আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন রোস্ট করে দেখাবো। এটা আমার ঈদ স্পেশাল একটা রেসিপি। বিয়েবাড়ির চিকেন রোস্ট আপনারা এখন চাইলে বাসায় তৈরি করে নিতে পারবেন রেসিপিটি দেখে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চিকেন শাহি রোস্ট বা বিয়েবাড়ির রোস্ট রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগি। আমি এখানে পাকিস্তানি মুরগি নিয়েছি। একটা মুরগিকে 4 টুকরা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন সামান্য লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর 10 মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দিব। আর চিকেনের গায়ে যেন কোনো পানি না থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। এবারে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। তাই নিয়ে নিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1/3 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ ধনে গুঁড়া, সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা আমরা নর্মাল যে গরম মশলা ইউজ করি সেই গরম মশলাই। স্বাদ মতো লবণ দিয়েছি, এখানে 1 চা চামচ পরিমাণ লবণ আছে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এটা কালারটা সুন্দর আসার জন্য দিয়েছি। 1/3 কাপ দিলাম টক দই আর 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা, সাথে 2 টেবিল চামচ পোস্ত দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পোস্ত না থাকলে যে কোনো বাদাম দিতে পারেন 10-12টার মতো। 1 টেবিল চামচ দিলাম কিশমিশ, জয়ত্রী দিয়ে দিচ্ছি ছোট 2টা, আর একটা জয়ফলের 4 ভাগের 2 ভাগ এখানে আমি দিলাম। 1/2 টিস্পুনের মতো শাহি জিরা নিয়েছি। এবার 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন এই সব উপকরণ একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর আমাদের রোস্টের মশলা এখন তৈরি হয়ে গিয়েছে। এবার চলে যাব চুলায় আমাদের চিকেনগুলোকে ভাজার জন্য। ভাজার জন্য তেল ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যখন গরম হয়ে আসবে তখন আমরা লবণ আর সামান্য ফুড কালার দিয়ে যে চিকেনের টুকরাগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রাখবেন আর মিডিয়াম টু হাইতে রেখেই চিকেনগুলোকে ভাজবেন। চুলার আঁচ লোতে রাখলে চিকেন থেকে পানি বের হয়ে যাবে, তখন চিকেনটা আর খেতে ভালো লাগবে না। এক পাশে 2 মিনিট ভাজার পর অন্য পাশে উল্টে দিতে হবে। খুব বেশি কড়া করে কিন্তু চিকেন ভাজা যাবে না, জাস্ট হালকা একটা কালার চলে আসলেই হবে চিকেনের গায়ে। এই যে আমি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি, এখন এগুলোকে তুলে নিব তেল থেকে। ঠিক এভাবে করে আপনারা ভেজে নিবেন। আর বাকি চিকেনের টুকরাগুলোকেও আমি সেম ভাবে ভেজে নিব। চিকেন ভাজার পর চলে এসেছি রোস্ট রান্না করার জন্য। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, সেই সাথে চিকেন ভাজার পর যে তেলটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। রোস্টের তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই এতে ভয় পাওয়ার কিছুই নেই। এবারে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি স্টিক দিলাম, দিচ্ছি 2টা তেজপাতা, সাথে দিয়ে দিতে হবে এলাচ আর একটা বড় এলাচ দিচ্ছি। আমি 5-6টা সবুজ এলাচ, 5-6টা লং দিয়েছি। এখন অপেক্ষা করব এগুলো থেকে সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত। যখন এগুলো থেকে অ্যারোমা আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে যে মিশ্রণটা আমরা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা। বাটটা ধুয়ে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। তারপর মশলাটা কষিয়ে নিব 10 থেকে 12 মিনিটের মতো। রোস্টের মশলা যত ভালোভাবে কষাবেন রোস্ট খেতে ততই বেশি মজার হবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে মশলাটাকে কষাতে হবে 10 থেকে 12 মিনিটের মতো। রোস্টের আসল মজাই যদি মশলাটা ভালোভাবে কষানো হয়। তো 5-6 মিনিট হয়ে গিয়েছে, আমি মিডিয়াম হিটে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি আমি। এখন আবারও নেড়ে ছেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপের মতো টমেটো পিউরি, আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি।
আপনারা চাইলে টমেটো পিউরির পরিবর্তে এখানে টমেটো সসও দিতে পারেন। যার যেটা হাতের কাছে থাকে সেটা দিলেই হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব, যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। প্রায় 12 মিনিট কষানোর পর এবারে ঢাকনাটা খুলে নিয়েছি, আর আমাদের মশলা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে রোস্টের জন্য। মশলা যখন এরকম ভালোভাবে কষানো হয়ে যাবে দীর্ঘ সময় পর্যন্ত, তখন এর মধ্যে চিকেনের টুকরাগুলো দিয়ে দিতে হবে। আর এভাবে মশলা বেশিক্ষণ কষিয়ে যখন রোস্টটা রান্না করবেন তখন দেখবেন খেতে অসম্ভব মজার হয় রোস্টটা। তো আমি সবগুলো টুকরা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে মশলার সাথে চিকেনের টুকরাগুলোকে কষিয়ে নিব আরও 5 মিনিটের মতো। তো ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। মশলার সাথে আমাদের চিকেন ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে এই পর্যায়ে। দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব যতক্ষণ না চিকেনটাও সেদ্ধ হয়ে আসে আর আমাদের গ্রেভিটাও ঘন হয়ে আসে। আর অবশ্যই মাঝে 2-1 বার নেড়েচেড়ে দিতে একদমই ভুলবেন না, না হয়তো প্যানের নিচে লেগে যাবে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর রান্না করছি চিকেনটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 10-12 মিনিট রান্না করার পর চিকেন সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এর মধ্যে 1 চা চামচ দিলাম চিনি, যেন স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। 2 চা চামচ দিচ্ছি ঘি, এটা অবশ্যই দিবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিব 4-5টা কাঁচা মরিচ। বাদাম কুচি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, এটা অপশনাল, যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে। 1 টেবিল চামচ দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, আর হাফ টিস্পুনের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল। ব্যাস, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি একদম লো হিটে 5 মিনিট রান্না করব। আর 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখেন আমাদের চিকেন রোস্ট কিন্তু সম্পূর্ণভাবে তৈরি। তেলটা একদম উপরে উঠে এসেছে। আমার বাসায় সবাই রোস্টের ঝোলটা অনেক পছন্দ করে, তাই আমি একটু ঝোল ঝোল রেখেছি। তবে আপনারা চাইলে গ্রেভিটা আরো একটু শুকিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল চিকেন শাহী রোস্ট বা বিয়েবাড়ির রোস্ট। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, সেই সাথে পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।